আজকে আমি আপনাদের কাছে পারফেক্ট পুডিং বানানোর রহস্যটা উন্মোচন করব। তাও আবার কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিসা কুক অ্যান্ড ব্লগ। আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে পুডিং বানানো শেখাবো আপনাদেরকে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি স্লাইস রুটি। এই পুডিংটা বানাতে আমি কোনো ধরনেরই আটার ব্যবহার করব না, আমি ব্রেড দিয়েই এটাকে বানাবো। তো প্রথমে একটা বলেতে ব্রেডটাকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি, যাতে ব্লেন্ড করার সময় সুবিধা হয় আমার ব্রেডটা। আমি জানি আপনারা এখন এই ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিঃসন্দেহে নতুন কিছু শিখবেন। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি রুটিগুলো, তারপর এখানে দিয়ে দেবো আমি 3টে ডিম। এই পুডিং রেসিপিটা একটা খুবই ইউনিক রেসিপি। আপনারা যদি চান আপনাদের বাড়িতে আসা অতিথিকে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন, তারা মুগ্ধ হয়ে যাবে। বিশেষ করে গরমকালে এটা একটা ডেজার্টের কাজ করে। আমি এখানে 3টে ডিম ইউজ করেছি, আপনারা আপনাদের ব্রেডের কোয়ান্টিটি মতন আপনারা ইউজ করবেন। আর আমি বলেছি আমি এই পুডিংটা উইদাউট কাস্টার্ড পাউডার এবং উইদাউট ভ্যানিলা এসেন্স দিয়ে বানাবো, তাই ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আমি এখানে এলাচ আগে থেকে গুঁড়ো করা ছিল একটু দিয়ে দিলাম। তারপরে দিলাম রুম টেম্পারেচারে থাকা দুধ, দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এরপর একটা কড়াইতে আমরা ক্যারামেলটা বানাবো, যার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। চিনিটাকে আপনারা কড়াইতে দিয়ে হালকা করে গরম করতে থাকবেন, দেখবেন এটা ধীরে ধীরে গলতে শুরু করে দিয়েছে। আপনারা যদি একটু ঘনত্বটা কম চান তাহলে একটু জল দিয়ে আপনারা গুলে নিতে পারেন চিনিটাকে, তারপর কড়াইতে দিতে পারেন ক্যারামেলটা তৈরি করার জন্য। দেখুন আমার চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে। এবার এটা একটু ব্রাউন কালার হয়ে যাবে যখন ক্যারামেলটা তৈরি হবে। দেখুন আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, আমি এটাকে আরেকটু ব্রাউন করব। যতক্ষণ এর কালারটা ডার্ক ব্রাউন হয়ে আসছে আমি ততক্ষণ এটাকে একটু নেড়ে নেব লো ফ্লেমে। দেখুন এটা পুরো ডার্ক ব্রাউন এসে গেছে এখন। এরপর আমি এটাকে যেই পাত্রে পুডিংটা সেট করতে দেবো সেই পাত্রে ঢেলে নেব। এটা আপনারা পাত্রের বেসেতে দেবেন এবং দেওয়ার পর চারিদিকে ছড়িয়ে দেবেন। আমার একটু ছড়াতে দেরি হয়ে গেছিলো, যার জন্য কোনো কোনো জায়গায় এটা জমাট বেঁধে থেকে গেছে। আপনারা কিন্তু আগে থেকে এগুলোকে ছড়িয়ে দেবেন। দেখুন আমি পাত্রটা নিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ ফ্রিজে আমি সেট করতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে বাইরেও রাখতে পারেন। তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে, সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ ওর মধ্যে হয়তো ব্রেডের অনেক পার্টস থেকে যেতে পারে। সেটাকে থাকলে পরে আমি আবার মিক্সিতে ঘুরিয়ে আরেকটু পাতলা করে নেব। দেখুন আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে, আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন। আমার সব কিছু ছাঁকা হয়ে গেছে, এবার আমি এটাকে লক করে দিচ্ছি ঢাকনাটা। এরপর আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, আর আপনারা অবশ্যই স্ট্যান্ড বসিয়ে নেবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নিচেটা। এরপর দেখুন পাত্রটাকে বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। আপনারা এখানে আটার ইউজ করতে পারেন ঢাকনা বন্ধ করার জন্য, কিন্তু আমার যেহেতু বড় হাঁড়ি তাই ঢাকনা বন্ধ করার জন্য আটার ইউজ করার দরকার নেই। দেখুন আমার পুডিংটা রেডি হয়ে গেছে। আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে দেবেন যে পুডিংটা হয়ে গেছে নাকি রেডি। দেখুন এটা কতটা ফ্লাফি হয়েছে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন ক্যারামেলটা কত ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে পুডিংয়ের সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাকে আপনি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা দারুণ হয়েছে, খেতে একদম অসাধারণ। আপনারা একবার ঠিক করে দেখবেন, এটা করে অনেক টেস্টি লাগবে। কেমন হয়েছে এটা? অসাধারণ টেস্টি হয়েছে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং রেসিপিটা দেখতে কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।